দরখাস্ত জিত আমার কাছে দিয়েছো। পৃথিবীর কোন মানুষের মুখে মুখে হয়, কোন ব্যক্তি স্বর্ণাপন্ন হয়নি, আমি আল্লাহর কাছে চেয়েছো। আমি আল্লাহ রব্বুল আলামিন দরখাস্ত মঞ্জুর করে নিলাম, তোমার মনের আশা পুরা করে দিব। আল্লাহ দরখাস্ত মঞ্জুর করে ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে ইসমাইল দিয়ে কলিজা ঠান্ডা করে দিয়েছে। তাহলে দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না। এখানে আরেকটা বিষয় হলো, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম, জোরে ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম। অনেক সময় তো আমরা জাতির পিতার নাম বলতে গিয়ে ইসলামে দেই আরেকবার নাম কো, মজুরে ঠিক কিনা? আমাদের পিতা ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, মানুষের কাছে চাননি, ডাইরেক্ট আল্লাহর কাছে প্রার্থনা করে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবী নিজ সন্তানকে শিক্ষা দিয়ে গেলেন, আমার সন্তানেরা তোমাদের যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, তোমাদের ছেলে যদি দরকার হয়, অথবা মেয়ের যদি দরকার হয়, অথবা কোন সন্তানের দরকার হয়, আমি পিতা যেমন আল্লাহর কাছে চেয়েছি, তোমরা সন্তানের জন্য আল্লাহর কাছে চাইবে। কারণ দেওয়ার ক্ষমতা একটু জোরে বলেন। আল্লাহ যেহেতু সন্তান দান করেন, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই, স্ত্রীরও সেখানে কোন ক্ষমতা নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি দয়া করে এই পৃথিবীতে কাউকে সন্তান দান করে, ঠিক ওই অবস্থায় ইসলামের দৃষ্টিতে প্রতিটি সন্তানের ক্ষেত্রে মা বাবারও কিছু দায়িত্ব রয়েছে। আছে না নাই? আলোচনা বলেন কি সেই দায়িত্ব? সন্তানের প্রতি আব্বা আম্মার কি দায়িত্ব রয়েছে তো জানার দরকার আছে নাই? আপনারা বলেন। কারণ জানতে মানতে হলে জানতে হবে, না জানলে তো আর মারা যাবে না। তাই আসুন সবগুলি দায়িত্ব অথবা সন্তানের অধিকার আপনাদের সামনে তুলে ধরার সময় নাই। এক নম্বর দায়িত্ব হলো ইসলামের দৃষ্টিতে আপনাকে যদি আল্লাহ সন্তান দান করে, ওই সন্তানের ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিতে হবে। নজর এখন ঠিক কিনা? আযান কই দিবে? কানে। আযান কানে আযান, বাম কানে ইকামত। কিন্তু আপনার সমাজে কতজন অভিভাবক বা আব্বা আছেন যে সন্তান জন্ম হওয়ার পরে ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন, মনে শতকরা ৬০ জন ঠিক না। নজর এখন ঠিক কিনা? যা দিছে শতকরা ৪০ জন গিয়ে দেখুন তো জাগামতি দিছে না, ও দরজার সামনে দিছে। নজর এখন ঠিক কিনা? আমি একদিন মনে করে ঘুমাই গেলাম, তো ১২টার সময় দেখি পাশের ঘর থেকে আযান শোনা যায়। ১২টার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন কি গীতারি ১২টার সময় কি আলাদা আযান দিলে না একটা সময় দিত। মজুরি এখন ঠিক কিনা? তখন খবর না দেখলাম বলতেছে, আরে ওই যে নাসরুল্লাহ বড়গুলো ছেলে হইছে, বড়গুলো ছেলে হইছে, আযান তো দিব কানো দিছি কোথায়? এখন সিস্টেম একটা নাই। সিস্টেম হলো কাউকে যদি সন্তান নেই আযান দিতে হবে, তার কারণে সিজারে হোক অথবা নরমালে হোক অথবা হসপিটালে হোক, যখন ঠিক কিনা? ছেলে সন্তান হলে ডান কানে আযান বাম কানে ইকামত। কেন? প্রমাণ দিয়ে যায়, প্রতিটা কথার পেছনে ডকুমেন্টস দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে আযান দিয়েছেন। আযানা ফি উযনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। হযরত ফাতিমা যখন আলী ইবনে হাসান ইবনে আলীকে জন্ম দিয়েছেন, অর্থাৎ হাসান যখন পৃথিবীতে জন্ম হয়েছে, আল্লাহ
আল্লাহ নবী নিজে হাসানের কানে নামাজের আযান দিয়েছে। রাসূল নিজে আযানা ফি উযুনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ। ফাতিমা যখন হাসানকে জন্ম দিল, নবজাতক শিশু, রাসূল তখন নিজে নানা হিসাবে হাসানের কানে নামাজের আযান দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আযান রাসূলকে দরজার সামনে দিয়েছে না কানো? আপনি যদি বলেন এটা ইসলাম বই, মা বাবার প্রথম নম্বর দিত সন্তানের কানে আযান দিবে। প্রশ্ন করতে পারেন হুজুর গো, আযান যদি দেয় আমাদের লাভটা কি? কারণ বাঙালি জাতের মাথার তাই ঠিক। আমরা আসতে পেয়েছি কখন তো আপনারা, আমরা ইন্ডিয়ান মানুষ বোঝালা যদি হল ঠিক কিনা আরো যদি বলেন প্রথম নম্বর, আপনি যদি সন্তানের কানে আযান এবং ইকামত দেন, এটা অভিভাবকের দায়িত্ব আদায় হবে, আল্লাহর নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। ঠিক কিনা? আর রাসূলের সুন্নতের মধ্যে উম্মতের কল্যাণ, জোরে বলেন ঠিক কিনা? প্রতিটি কাজে যেখানে রাসূলের সুন্নত আছে, গড়ে হোক বাহির হোক রাষ্ট্র হোক, যেই জায়গায় বিশ্বনবীর সুন্নত আছে, এই সুন্নতের মধ্যে উম্মতের মুক্তি চির সফলতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম নম্বর সুন্নত হবে, সুন্নতের বরকতে আপনার সন্তানের ভবিষ্যৎ কল্যাণময় হবে। জোরে ঠিক কিনা? দুই নাম্বার, আপনি যদি আযান আর ইকামত দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এইভাবে যদি তাওহীদের বাণীগুলি মুসলমান নবজাতক সন্তানের কানে দিয়ে দেন, আযান আর তাওহীদের বাক্য বলি প্রতিধ্বনিত হওয়ার কারণে এই বাক্যের বরকতে সন্তানের ঈমানের ভিত অত্যন্ত মজবুত হয়ে যাবে। কারণ আযানের একটা অ্যাকশন আছে না নাই? যখন আপনি আযান দিবেন, তাওহীদের বাক্যগুলি যখন কানে শুনিয়ে দিবেন, পৃথিবীতে আসার হলে যখন শুনবে আল্লাহু আকবার আল্লাহ মহান, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখন প্রথম যখন তার কানে অন্য দূষিত শব্দ দেওয়ার আগে এই আযান পবিত্র তাওহীদের বাক্য যাবে, আপনার সন্তানগুলির ঈমানের ভিত অত্যন্ত দৃঢ় এবং মজবুত হবে। যখন সুবহানাল্লাহ। তাহলে কয়টা লাভ হলো? দুইটা। তিন নম্বর, আপনি যদি সন্তানের কানে আযান দিয়ে দেন, তাহলে সন্তানের কাছ থেকে শয়তান বাতাস সাথে সাথে পলায়ন করবে। কারণ আযানের শব্দগুলি শয়তান সহ্য করতে পারে আলো জুড়ে ভাঙলা। এই যে সন্তান যখন পৃথিবীতে আসে কান্না করে, কেন জানেন? কান্না করে না, হুয়া হুয়া করে কান্না করে। আপনারা কি তা কাঁদছেন না মনে হয় বোঝা যায়? একটু জোরে এখন কাঁদছেন। কারণ সন্তান দুনিয়াতে আইলই নিরাপদ জায়গা থেকে, ফি কারারিন মাকিন, ওই জায়গা থেকে যখন আয়েশা জমিনে পড়ে, এমনি শয়তান গিয়ে কুচা মারে, সিমটি কাটে, সিমটি এমনি সিমটি মারে, ওয়া মজুর এখন ঠিক কিনা? কিন্তু আপনি যদি আযানের দোয়া বলে শুনে দেন, শয়তানের সুরে আগুন লেগে যায়, শয়তান বরদাস্ত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যখন আপনি বলেন আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন উম্মতেরে, যখন আযান দেওয়া হয়, আযানের শব্দগুলি শোনার সাথে সাথে শয়তান সূরাত আর দুরাত ছোট আওয়াজ বড় আওয়াজ পেছন দিক থেকে বাতাস সাথে সাথে বয়ান করতে থাকে। আপনার সমাজে কিছু যুবক বাইরে আছে না, হুন্ডার চালা যখন আছে না, দেখবেন তো বিশেষ করে রাস্তা দিয়া, বুঝলেন, লেডিজ দেখলে একবারে অ্যাক্সিডেন্টের ফালা দেয়, ওয়া ওয়া ওয়া। একটু জোরে বলুন ঠিক কিনা? তাহলে প্রথম নাম্বার হলো আযান দিবেন, নবীজি দিয়েছেন ইসলাম লবণ
নবজাতক শিশুর ক্ষেত্রে প্রথম দায়িত্ব দিয়েছেন আযান দেওয়া। জোরে ঠিক কিনা? দুই নাম্বার দায়িত্ব আল্লাহর নবী বলেন আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি ইসবাহু আনহু ইয়াওমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। আল্লাহর রাসূল বলেন আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি, নবজাতক শিশুগুলি আকিকার সাথে দায়বদ্ধতা রয়েছে। অর্থাৎ আল্লাহর নবী বলেন তোমাদের সন্তান বলে যখন পৃথিবীতে আসবে 7 দিনের দিনে যখন তাদের বয়স উপনীত হবে 7 দিনের দিনে 3টা দায়িত্ব আদায় করবা। জুড়ে বলেন কয়টা? আর জুড়ে বলেন না? 3টা দায়িত্ব আল্লাহর রাসূল বলেন 3টা। ইসবাহু আনহু ইয়াউমাস সাবি, 7ম দিনে 7 দিনের দিনে আকিকা করবে। ওই সাম্মা, এবং সুন্দর নাম রাখবে। ওই হলাকু রাসুহু, রাসূল বলেন মাথা চুল কেটে দিবে। অর্থাৎ মা বাবার 2 নাম্বার দায়িত্ব পৃথিবীতে যখন সন্তান আসবে ইসলাম বলে 7ম দিনে 3টা দায়িত্ব আদায় করে নিবে। 1 নম্বর হলো আকিকা। এখন প্রশ্ন হলো এই 3টা আমল আবার একটার সাথে শর্তযুক্ত না। কারণ মাথার চুল কাটলে তো টাকা লাগে না, যখন ঠিক না, নাম তো টাকা লাগে না, কিন্তু আকিকা দিতে গেলে তো টাকা লাগে। আর তো জোরে বলেন না? বিশেষ করে সিজার হইলো তো আমরা বাপ যারা মাথা গরম হয়ে যায়, কারণ সিজার হয়ে গেলে তো 40-50 সামনে হয়ে যায়। যখন ঠিক না এমন অবস্থায় আপনি যদি না পারেন আকিকা দিতে, 7ম দিনে না পারলে 14 তারিখে দিবেন। 14 তারিখে যদি না পারেন 21 দিনের দিনে দিবেন। 21 দিনে যদি না পারেন যখন পারেন সুবিধা করে দিবেন। এটা সুন্নত আমল। যখন ঠিক কিনা? প্রশ্ন করতে হয় হুজুর গো আকিকা বুঝি দেই গো, কি দিয়ে দিব, কোন পশু দিয়ে দিব? আপনি গরু দিয়ে দিতে পারেন, গরু মহিষ দিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে গরু ছাগল বলে নাই, রাসূল ছাগলের কথা বর্ণনা করেছেন। আম্মা জানা সে বলেন ইন্না আয়েশাতা আখবারাতহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম আনিল গুলাম শাতানে মুকাফিয়াতানে ওয়া আনিল জারিয়াতে শাতুন। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা বলেন আকিকার ক্ষেত্রে ছেলে যদি হয় তাহলে 2টা সম বয়সের ছাগল, 2টা। ওয়া আনিল জারিয়াতে শাতুন, আর যদি মেয়ে হয় 1টা। কারণ মেয়ে তো এটা দুর্বল, এমনি দুর্বল, আর ছেলে তো একটু বুঝেন না, লাঠি বাড়ে। মজুরে বলেন ঠিক কিনা? তাহলে 7ম দিনে না পারলে অন্য সময় দিবেন, কিন্তু 7ম দিনে মাথার চুল কাটা এবং নাম রাখার ক্ষেত্রে দেরি করা যাবে না। ঠিক কিনা? মাথার চুল কেটে দিবেন আর সুন্দর নাম রাখবেন 7 দিনের দিনে। আল্লাহর নবী বলেন মান হুলিদা লাহু ওয়ালাদুন ফালইয়াকসিন ইসমাহু ওয়া আদাবাহু। রাসূল বলেন যে ব্যক্তি সন্তান জন্মগ্রহণ করে, যার সন্তান হবে, রাসূল বলেন সে যেন সুন্দর নাম রাখে, ইসলামী নাম, অর্থবোধক নাম। কিন্তু আজকে মুসলিম বিশ্বের দিকে তাকাইলে দেখি মুসলমানের সন্তানগুলি এমন নাম রাখে বোঝা যায় হিন্দু আর মুসলিম খ্রিস্টান বোঝার কোন উপায় নাই। ইসলামী নাম রাখে না, নাম রাখে পাপ্পি সাপ্পি দুঃখী শিয়া হেলেনা দোলেনা খেলেনা জ্বলেনা। ঠিক না? সাগর রলি আকাশ। আমার উস্তাদ বলছিল, বলবো আমার তো মনে হইতেছে আমি আপনাদের গহুর গা কবর ওয়াজ করতেছি। কবর আপনার মনে গেছেন গা বুঝা ব্রাহ্মণবাড়ির বেড়া বুঝে না আইসি ওয়াজ করতাম। আমরা যে আওয়াজ দেন এটা তো আমরা দেশে দিতেন তো আর বেশি জোরে আওয়াজ দেন। আওয়াজ দিতেই গো, কারণ এখন আওয়াজের সময়। মুসলমানের আওয়াজে গোটা আকাশ বাতাস মুখরিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বুঝিয়ে দিতে হবে ঠিক বেঠিক। নারী তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে বুঝিয়ে দিতে হবে এই জমিন এটা মুসলমানের জমিন, এটা হিন্দুত্বের জমিন না, ইসলামের জমিন না, এটা
কদিন হলে গর্তে ধরে নিয়ে যাবো জুড়ি দিচ্ছি যেরকম ঠিক কিনা অসুবিধা হইতেছে নাকি শেষ করে দিব তো নাম রাখতে গেলে সুন্দর নাম ইসলামী নাম কিন্তু আমরা রুচিতে সমস্যা কুত্তা মুখ মারছে যেরকম ঠিক কিনা নাম দিবেন শর্ট নাম একেবারে শর্ট ইসলামী নাম করলে শর্ট নাম আব্দুল্লাহ আব্দুর রহমান দিলে পছন্দ হয় না যেরকম ঠিক কিনা তাহলে শর্ট নাম আধুনিক নাম অর্থ বাড়া না দেখতে সুন্দর না জোরে বলেন ঠিক কিনা নাম শুনে বুঝার কোনো উপায় নাই যে মুসলমানের সন্তান না অমুসলমানের সন্তান আমার উস্তাদ বলছিল যে আমার এক জায়গায় 7 দিনের দিনে দাওয়াত হয়েছে কত বুঝেন 7 দিনের দিনে মানে যারা আকিকা করতে পারে তো কলই যারা আকিকা করতে পারে না অন্তত ফুলটি মুরগি দিল একজন হুজুরের দাওয়াত দিয়ে একটু খাওয়ায়া বুঝেন না একটু দোয়া দুরুদ করা আমাদের ব্রাহ্মণ বেলায় বাসায় বলা হয় এটা হইলো সত্যের দাওয়াত যেরকম কে দাওয়াত তো হুজুরের নিচে দাওয়াত দেয়া নিয়ে যখন খাবার টাবার দেয়া দোয়া পড়ে হুজুর কেন দাওয়াত দিছে জানেন আমার আল্লাহ 4 নম্বর একটা ছেলে দিছে এখন একটা নাম দেন তবে নাম যে দিবেন বাকি 3 ছেলের সাথে মিলাইয়া দেন মজুর এখন ঠিক না তো মিলাইতে গেলে হুজুর তখন বলে বাবা আপনার 3 ছেলের সাথে যদি নাম মিলাইতে হয় তো বাকি 3 ছেলের নাম তো আমার মুখস্থ করতে হবে আপনি বলেন বাকি 3টা ছেলের নামটা কি এখানে কি এখানে কোথা নেই নাম কি তখন মুরব্বী বলতেছে আমার 1 নম্বর ছেলের নাম হলো হারু 2 নম্বরটার নাম হলো তারু 3 নম্বরটার নাম হলো নারু হারু তারু বাবা রে মিলাইতে গেলে লাখিয়া দিন যেটা হয়েছে এটার নাম গরু বুঝলাম ঠিক না হারু তারু নারু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মিলানোর কথা বলি সুন্দর অর্থবোধক নামের কথা বলেছেন যেরকম ঠিক কিনা আল্লাহ নবী বলেন ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের বাবার নাম নিয়ে ডাকা হবে আমাকে আমার আব্বার নাম নিয়ে ডাক দিবেন আপনাদেরকে আপনাদের বাবার নাম নিয়ে ডাক দিবেন তাই আল্লাহর নবী বলেন ফাহসিবু আসমাআকুম উম্মতারা তোমরা তোমাদের সুন্দর নাম রাখো ইসলামী অর্থবোধক নাম রাখো মজুর এখন ঠিক কিনা নাম কিতাব পাপি রাখবেন সাপি রাখবেন না ইসলামী নাম রাখবেন ইসলামী নাম আমরা তো রেখে দিই সাগর আকাশ মজুর এখন ঠিক কিনা মুসলমানের ছেলের নাম আকাশ হিন্দু বানের ছেলের নাম আকাশ এখন হিন্দু বানের ছেলেরও দাড়ি নাই মুসলমানের ছেলেরও দাড়ি নাই এমনি মিল আছে যেরকম ঠিক কিনা এখন নাম শুনে বোঝা যায় না এটা মুসলমান না অমুসলমান হক না দেখে বোঝার কোনো উপায় নাই থাকবার কথা বলেন ঠিক কিনা ওই দেখতো বিটা খানা না কাটা আসার পরে নাকি সবাই দিকে জিজ্ঞেস করতো তুমি হিন্দু হইয়া মুসলিম তো হিন্দু হইতো মুসলিম হো জানবা চাইতো না তো বলতো আগার তুমি মুসলিম হো তো কালিমা বাতাও যদি তুমি মুসলমান হয়ে থাকো তো কালিমা হলো কারণ মুসলমান তো কালিমা জানবো জোরে বলেন ঠিক কিনা তো অনেকে কালিমা পড়তে গিয়ে খতমির সূরা তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর দেবে বলতে ये तो কালিমা नहीं ये तो मुसीबत का दुआ है মজুরে হল ঠিক না এটা তো মানে বিপদে হলে হরবার দোয়া তুই কালিমা পড়তে গেছিস তো অনেক হিন্দু না অসুবিধা হইতেছে না তো দলে কালিমা শিক্ষা লাইতো যখন বলতো তুমি হিন্দু হিয়া মুসলিম তুমি মুসলিম হো তো কালিমা বাতাও তো কালিমা হতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো হামদাবিরে বিচক্ষণ না ট্রেনিং করতে না হইতো তোর কালিমা পড়ার স্টাইল চেহারা তো মিলা না আগার তুমি মুসলিম হতো কাপড়া উতরা লুঙ্গি মজুরে হল ঠিক না আর জোরে আপনি ঠিক না আমরা সমাজ আকাশ আর সাগর নদী এই নাম শুনে বুঝার কোনো ভয় নেই মুসলমান মুসলমান লুঙ্গি না খুলে বুঝার কোনো সিস্টেমই নেই জুড়ে খান ঠিক আসি দেওয়ার জন্য বলিলাই 2 নম্বরে সপ্তম দিনে আমল 3টা 1 নম্বর আকিকা জুড়ে বলেন ঠিক কিনা 2 নম্বর সুন্দর মাথার চুল কাটা 3 নম্বর সুন্দর নাম রাখা সুন্দর নাম আকিকা এটা সন্তান মা বাবার কাছে পাও না
তিন নম্বর যেহেতু ইসলামের দৃষ্টিতে কাউকে যদি আল্লাহ ছেড়ে মেয়ে দেয় তাহলে সন্তানের খাবার দাবার ভরণ পোষণ চিকিৎসা এবং তার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবে। বিশেষ করে ওই সন্তানের মা 2 বছর পর্যন্ত বুকে দুধ